নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এস আপনাদের আরও একবার স্বাগত। আজকে 11টি বামপন্থী ট্রেড ইউনিয়ন, সিটু, এআইটিউসি, এআইসিসিটিউ, আইএফটিউ, সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, এরকম 11টি বামপন্থী সংগঠন দেউচায় যেতে চেয়েছিল, যে সেখানে আদিবাসী জনতা যারা এই কয়লা খনি প্রকল্পের যথাযথ পুনর্বাসন ছাড়া বিরোধিতা করছেন, তাদের বক্তব্য কি এটা শোনবার জন্য। আমরা এর আগে এই নিউজ চ্যানেলেই বলেছিলাম, আমাদের এই ইউটিউব চ্যানেলে, যে কার্যত দেউচাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং রাজনৈতিক দলের লোকজন এবং প্রশাসন মিলে সেখানে বাইরের যদি কোনো মানুষ পৌঁছে বোঝার চেষ্টা করছেন, ট্রাইং টু রিচ আউট দেয়ার, যে ঠিক কি ঘটছে, তাতে তারা সম্পূর্ণ বেআইনিভাবে আপত্তি করছেন। বেআইনি এই কারণে বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী আমাদের দেশের নাগরিকের অধিকার আছে দেশে যে কোনো প্রান্তে যাওয়ার জন্য, আনলেস কোনো পার্টিকুলার জায়গা প্রতিরক্ষা বা অন্যান্য বিশেষ কোনো কারণে প্রহিবিটেড থাকে। আমাদের কাছে এখন অবধি যা খবর, কোনো প্রশাসনিক নির্দেশ এমন কিছু জারি করা হয়নি দেউচা বাচামিতে যে সেখানে রাজ্যের অন্য এলাকার কোনো মানুষ সেখানে গিয়ে ঢুকতে পারবেন না। প্রশাসনিক এরকম কোনো নির্দেশ জারি করা আছে বলে আমাদের অন্তত জানা নেই। কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন সমাজকর্মী এবং এপিডিআর যখন দেউচা বাচামি পৌঁছতে চেয়েছিল, তাদের প্রায় 150 হিংসাত্মক জনতা সাঁইথিয়ার কাছে আটক করে পথরোধ করেছিল। আজকে যে ঘটনাটা ঘটেছে, 11টি বামপন্থী ট্রেড ইউনিয়নের প্রতিনিধি দল তারা সম্মিলিতভাবে যখন দেউচা বাচামিতে যাওয়ার চেষ্টা করছিলেন, তারা সিউড়িতে নামা মাত্র স্টেশন থেকে বেরোতেও পারেননি। তার আগেই শাসক দলের অনুগামী কিছু মানুষজন টাঙ্গি এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘেরাওয়ের মধ্যে ফেলে দেয়, যদিও তারা নিজেদেরকে সাধারণ আদিবাসী জনতা বলে দাবি করছিলেন। সাধারণ আদিবাসী জনতা ঘটনাস্থল থেকে বহু দূরে উজিয়ে চলে এসেছেন ট্রেড ইউনিয়নের লোকজনকে আটকাতে। খুব অসাধারণ ব্যাপার, কোনো সন্দেহ নেই। এখন দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি গতকাল লন্ডনেও বলেছেন যে দেউচা বাচামিতে প্রকল্প হচ্ছে, এবং তার আগে এখানে আমাদের রাজ্যে কলকাতায় বসে তা প্রশাসনিক শীর্ষকর্তারা বলেছেন কারুর কাছ থেকে কোনো জোর করে জমি নেওয়া হবে না, কারুর যদি আপত্তি থাকে তিনি সেটা লিখিতভাবে জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে, গোটা ব্যাপারটাতে যদি এতটাই স্বচ্ছতা থাকে, এটা তো ভালো, যে কারুর কাছ থেকে জোর করে জমি নেওয়া হবে না, কারুর আপত্তি থাকলে তিনি জানাবেন, তার জমি নেওয়া হবে না, পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এইরকম যদি একটা সত্যি মনোলোভকর প্রজেক্ট এখানে তৈরি হয়, তাহলে পারে বাইরের মানুষ বলতে দেউচা বাচামির এলাকার বাইরের মানুষ, অন্যান্য গণতান্ত্রিক শক্তির মানুষ, বা যারা জানতে চান নিছক যে কি ঘটেছে, তাদের দেউচায় ঢুকতে দিতে, পৌঁছতে দিতে বহু দূরে, কাউকে সাঁইথিয়ায়, কাউকে সিউড়িতে আটকে দিতে হচ্ছে কেন? দেউচা বাচামিতে কি এমন রহস্য লুকিয়ে আছে যে সাধারণ মানবাধিকার কর্মী অথবা ট্রেড ইউনিয়ন কর্মী তারা যদি বিষয়টা জানবার জন্য যেতে চান, এটা তাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। সেখানে কোথাও 50 জন, কোথাও 100 জন, কোথাও 150 জন শিখণ্ডী খাড়া করে তাদের জনতা বলে চালিয়ে দিয়ে একটা অবরোধ গড়ে তোলা হচ্ছে। আমাদের এটা খুব পরিষ্কার বক্তব্য যে এইভাবে দেউচাতে ঢোকবার ক্ষেত্রে বহিরাগত তকমা দিয়ে আমাদের রাজ্যের সহনাগরিকদের বারবার যে আটকে দেওয়া হচ্ছে, এতে গোটা প্রকল্পটা সম্পর্কে জনমানসের সন্দেহ আরও বাড়বে। এমনকি যে সন্দেহের হয়তো কোনো বস্তুগত ভিত্তি নেই, বস্তুগত বাস্তব শর্ত নেই, সেরকম সন্দেহ কিন্তু মাথাচাড়া দেবে। কারণ মানুষ এটা জানতে চাইবে যে আপনারা এপিডিআরকে ঢুকতে দিচ্ছেন না, আপনারা ট্রেড ইউনিয়ন কর্মীদের ঢুকতে দিচ্ছেন না। এবং ট্রেড ইউনিয়ন কর্মী মানে এরা প্রত্যেকে পরিচিত। এখানে সিটুর মতো সংগঠন, এআইসিসিটিউর মতো সংগঠন, আইএফটিউর মতো সংগঠন দশকের পর দশকের দায়িত্বশীল ট্রেড ইউনিয়নের ভূমিকা পালন করে এসেছে। তাহলে আপনাদের দেউচায় কি এমন তথ্য আছে
যেটা মানুষের কাছে আপনারা লুকোতে চাইছেন। আমাদের কাছে শেষ যা খবর, এই বাধার মুখে পড়ে কোনো স্থানীয় পুলিশ আসেনি, জিআরপি এবং আরপিএফের লোকজনরা এসেছিলেন। তারা জানিয়ে দেন যে আমাদের কিছু করবার নেই। জেলা শাসকের অফিসে খবর পাঠালে তারা অন্তত লোক পাঠিয়ে তাদের কোনো স্মারকলিপি নেওয়ার সৌজন্যটুকু পর্যন্ত দেখায়নি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেউচা পাচামিকে বিশ্বের দরবারে হাজির করবার জন্য লন্ডনে শোকেস করছেন, লন্ডনে গিয়ে দেউচা পাচামির কথা প্রচার করতে পারছেন, অথচ তার রাজ্যের মানুষ যখন দেউচা পাচামিতে ঠিক কী ঘটছে জানার জন্য যেতে চাইছে, তাদেরকে ঢুকতে দেওয়ার সাহস এই প্রশাসনের হচ্ছে না। এবং এখানেই সবথেকে বড় প্রশ্নচিহ্নটা ঝুলে থাকছে, সত্যি সত্যি তাহলে কতটা এগোচ্ছে বাংলা। দ্য নিউজ কাউন্টার .s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবে।